রাজধানীর মালিবাগের ফরচুন শপিং মলের একটি দোকান থেকে স্বর্ণ চুরির ঘটনা ঘটেছে। গভীর রাতে শপিং মলের শম্পা জুয়েলারিতে বিপুল স্বর্ণ চুরির এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত ৩টার দিকে শম্পা জুয়েলার্স নামের জুয়েলারি দোকানে দুর্ধর্ষ এই চুরির ঘটনা ঘটে। সিসি ক্যামেরায় দেখা যায়, চোর চক্রের দুজন সদস্য বোরকা পরে এসে জুয়েলারি দোকানের শাটারের তালা কেটে বিপুল এই স্বর্ণ চুরি করে। শম্পা জুয়েলারির মালিকের দাবি, তার দোকানে ৪০০ ভরির মতো স্বর্ণের জুয়েলারি সাজানো ছিল, সাথে ছিল ১০০ ভরির মতো বন্ধকি স্বর্ণ, সেই সঙ্গে প্রায় ৪০,০০০ নগদ টাকাও ছিল। চোর চক্র সবকিছুই লুটে নিয়ে গেছে বলে জানান জুয়েলারি মালিক। স্বর্ণ চুরির এই ঘটনার বিষয়ে আরও জানাতে মালিবাগের ফরচুন শপিং মল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। রাব্বি, জানাবেন যে চোর চক্রের সদস্যদের শনাক্ত করা গেছে কিনা, কি বলছে জুয়েলারি মালিক এবং পুলিশ? এই ঘটনার পরপরই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তারা কাজ শুরু করে দিয়েছেন। এর মধ্যে সিসিটিভিতে কিন্তু দুজনকে দেখা গেছে যারা বোরকা পরে আছে। তবে দোকান মালিক, যিনি জুয়েলার্সের মালিক, যার দোকানে ঘটেছে, তাদেরকে চিনতে পারছেন না। আমরা কথা বলেছিলাম মালিক সমিতি, দোকান মালিক সমিতি, যে মার্কেট মালিক সমিতি, তারাও আসলে বোরকা পরিহিত যে দুই যুবক যারা এই মার্কেটের ৩য় তলার যে টয়লেট, সেই টয়লেটের পাশের যে গ্রিল, সেই গ্রিল কেটে কিন্তু গতকাল রাতে এই ফরচুন শপিং মলের শম্পা জুয়েলার্স, এটি ঠিক দোতলায় শম্পা জুয়েলার্সের দোকানে পুরো দোকান লুট করেছে। এবং সেই সিসিটিভি ফুটেজে দেখা গেছে দুজনকে, তাদেরকে শনাক্ত করার চেষ্টা কিন্তু এরই মধ্যে শুরু হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন এখানে, ফরেনসিক সিআইডির ফরেনসিক লুটের ঘটনায় বা স্বর্ণ লুটের ঘটনায় এই মার্কেটের কোনো সিকিউরিটি বা নিরাপত্তা রক্ষীদের গাফিলতি বা তারা যুক্ত আছে কিনা সেটি এরই মধ্যে তদন্তের কাজ শুরু করেছে আইন শৃঙ্খলা বাহিনী। তবে দোকান মালিক সমিতির বক্তব্য যে আসলে অবশ্যই এত নিরাপত্তা কর্মী আছে, তাদের এত নিরাপত্তা কর্মী থাকার পরও তাদের চোখ ফাঁকি দিয়ে এভাবে প্রকাশ্যে দুজন লোক আসলো, দীর্ঘ সময় নিয়ে তারা গ্রিল কাটলো, তারপরে এই দোকানের তালা ভাঙলো, মার্কেটের দোকানে ঢুকে এত স্বর্ণ তারা লুট করলো, অথচ প্রায় ২০ জনেরও বেশি নিরাপত্তা রক্ষী কিন্তু এই মার্কেটের চারপাশে দায়িত্ব পালন করে, তারা কেউই টের পেল না। এটি সন্দেহজনক বলছে আইনশৃঙ্খলা বাহিনী, সেই হিসাবে সন্দেহের চোখে দেখছে দোকান মালিক সমিতি এবং এই দোকান